শেষ হলো ১৭ বছরের অপেক্ষা। তারেক রহমানের প্রত্যাবর্তনে তাই বাঁধভাঙা উচ্ছ্বাস ঝরেছে তৃণমূল নেতাকর্মী আর সমর্থকদের কথায় সাজসজ্জায়। নির্যাতন, গুম আর ক্রসফায়ারের ভয় উপেক্ষা করেই এসব কর্মী আঁকড়েছিলেন বিএনপির পতাকা। আশায় ছিলেন প্রিয় নেতার দেশে ফেরার। ২৪-এর গণ অভ্যুত্থানে সে আশা বাস্তবে রূপ নিল। মা মাটি ছেড়ে ১৭ বছরের নির্বাসিত জীবন দেশে আর ফিরতে দেওয়া হবে কিনা তা নিয়েও অনেক সংশয়ে ছিল সাধারণ মানুষ। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে পথ খুলে যায় তারেক রহমানের দেশে ফেরার। এই মাহেন্দ্রক্ষণেরই অপেক্ষায় ছিলেন বিএনপির লাখ লাখ কর্মী। বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন সে কথাই বারবার প্রমাণ করেছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ওনার অপেক্ষায় আজকে গোটা সারা বাংলাদেশ অপেক্ষা করছে। ১৭ বছর অপেক্ষার পর আমাদের দেশনায়ক তারেক রহমান আজ বাংলাদেশে ফিরছে। বাংলাদেশের জনগণ আজ খুশিতে আনন্দে উদ্বেলিত। নিচ্ছিদ্র নিরাপত্তার মাঝেও সড়কের পাশে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয় নেতাকে বরণে কমতি রাখেনি তৃণমূল নেতাকর্মীরা। আজকে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছে, আসলে এটা আমাদের যে কত ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আমাদের মাঝে ফিরে আসছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে দেশের ছেলে দেশে ফিরে আসছে, এর থেকে আনন্দ আর কিছুই নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন খালেদা জিয়ার ছেলের এমন প্রত্যাবর্তনই চেয়েছিলেন বিএনপির কর্মীরা। নেতাকে স্বাগত জানাতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান সাজে আসেন তারা। আমাদের কাছে তো আসমানের চান জনাব তারেক রহমান। গতকালকে আমাদের চান রাত গেছে, আজকে আমাদের ঈদের দিন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা ১৭ বছর পরে নিজের চোখে দেখব। এই আনন্দ আমরা কাউকে বুঝাতে পারবো না। আমরা আনন্দে ভাসতেছি। গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। আজকে আমাদের এই আনন্দের এই দিন। ভালোবাসায় সিক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন দলের নেতাকর্মীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।